মিনিট 10 পরে সকাল চোখ খুলে চোখ পিটি করে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ, যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুবও উঠে বসে। কি হচ্ছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল। আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিকই হয়। মুচকি হেসে বলল। আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমায় মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল। এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল। জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল। সকাল, শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর জবরদস্তি করে কাছে টানবো। ধ্রুবর বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবর দিকে তাকায়, ঠোঁট নেড়ে বলে। আচ্ছা। ধ্রুব বলল। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে। হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলে তো সম্পর্ক মজবুত হবে। বুঝছো পিচ্ছি বউ? সকাল ছোট করে বলল। হ্যাঁ। তাহলে আমরা? ধ্রুব সোজাসাপটা কথায় সকাল মুগ্ধ হয়। ধ্রুবর কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি হেসে বলে। বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল। বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আর একটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেটে অনুভূতিটা ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখের দিকে তাকিয়ে বলে। আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল। প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ে বলল। সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না আছে সোফা বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকে বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশে বিছানায় গিয়ে বসে। ধ্রুব সহজ সাবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবর এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবর জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। দুরু দুরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারী পাখির মতো ছটপট করে। ছেলে ভুলানোর কথায় তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভুলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলোর মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামের বাবার বাড়িতে চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনও সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে অ্যান্ডোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষালী লাল কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতনও ফুলে ফেঁপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখের হরমোনেরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচ্ছি মেয়ের বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছে কোলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকেই মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বুঝে না,
তা নয়, প্রতিটা মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালে সারা শরীর এক অজানা আশঙ্কার ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি ইচ্ছে করছে তাকে কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে রুমের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানার বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব নয়। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যায়। এরপরে 7 দিন দুজনের খুবই স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখে লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুবর ফুপিরা এলেন। ওনারা গাজীপুরে থাকে, ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজার পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবর ফুপু শাহানার মাথায় হাত। কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া ভাতে ছাইকে ফেলল। এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় শাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এইভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে তখনই ট্যুরে যেত না। কোনো ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সাথেই সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। সাহানা এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবর গলায় ঝুলাতে চেয়েছিল। সেটা অবশ্য কারোর অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না? ফুফাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পর বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। সাহানা আর রূপা দুজনেই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে দেখে মনোয়ারার চশমা ঠিক করার উছিলায় মুখ টিপে হাসে, গলা খাকারি দিয়ে বলে, শাহানা, নাও বউয়ের হাতের কলিজা সিঙ্গারা, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখছে। তার থেকেও বেশি সুন্দর। সবুজ 3 পিসে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গে ও ভূত, গ্রামের ক্ষেত কোথাকার। রূপা ভাবে এই ডাইনির বিদায় করতে হবে। ধ্রুবকে তো যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? শাহানা খোঁচা মেরে বলল, সকাল, আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই উছিলায় তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজাকেই পেল। মনোয়ারা ওনার কথায় বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন? আমিই মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলল, মানে? আরে জামাইরে দেয় নাই উপহার? আমি তো আমার রূপোর জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রাখছি, মেয়েকে খালি হাতে দিব নাকি? সকাল কিছু বলার আগেই মনোহরা বলে, আপা, আমি মেয়ে এনেছি, এখানে দেয়া নেয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুখ ছামটা মেরে বলেন, গ্রামের মেয়ে বিয়ে করালে এমনই হয় ভাবি, এরা স্ট্যাটাস বুঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোহরা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলেন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালদের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসে হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল। না না, আমি এসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল। আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে বলে। কি বলেন এগুলো? রূপা নাক টেনে কেঁদে দিল, চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকেই ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না। প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন, প্লিজ।
সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুব সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পরে সকালকে দেখেও নেই ধ্রুব? সকাল ফুপিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসার বাধা হবে না সে। সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিভানো। ধ্রুবর ভ্রু কুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখের ওপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনও শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই লেবুর শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনেই বেশ খুশি খুশি মনেই এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, সেই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনেই সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়, তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হচ্ছে সকাল? শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনেই সে প্রথম নয়। আবারও বুক খামচে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলো সকালকে আরও কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চায়, তারপরও চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয়ে ধ্রুবর বুক খামছে ধরে। সকালের হাত ধরেই কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায়, সকাল ভাত খায়নি, কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালে নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবল হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বলে আমি স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসল না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বলেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, আমি ওনার সাথে চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগা মাথা কিছুই বুঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে, ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ সয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে, চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি, এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালে সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকেই জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছে, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বলে বুঝবো কি করে?
ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখ লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে দুহাত রেখে ফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাঁসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ একটা মেয়ে হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল। কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর চোয়াল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে, লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে আর এসব শুনছেও। রূপা কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে। আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতেই তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না, আগুন, সেটার পরিমাণ আরও বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেছে, আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। ভদ্র সদ্র ধ্রুব এবার নিজেকে আর সামলাতে পারল না, চেঁচিয়ে বলল, নির্লজ্জ মেয়ে, সামনে পেলে তোকে জন্মের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। ধ্রুব ফোন কেটে সকালের দিকে তাকায়। সকালে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝঙ্কার তুলে যাচ্ছে। মেয়েটা তাকে বোকা বানালো। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকালে এবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত গলায় বলল, শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, জেলেসি থেকে এগুলো বলেছে। জানো তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছো। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল, এখন কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। ধ্রুব আলতো হেসে বলল, চোখে যান। ধ্রুবর মুখে বলা বউ শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি? সকাল সরল কণ্ঠে জবাব দেয়। কামড়ের দাগ। ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বলে, কি করছে এগুলো? সকাল মাথা ঝাঁকিয়ে বলে, খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি আমি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ইস, কি বোকা মেয়ে সকাল। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছ। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখ লাগে। এই যে এমন আদর করে কথা বলছে, এগুলো শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? সকাল সহজভাবেই বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ধ্রুব মুচকি হাসি। সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুবই আবার বলে, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাতে পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিছিটা কি সুনিপুণভাবে হাতে পেঁচিয়ে চুল বাঁধল।
তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলে। হ্যাঁ চলো। দুজনেই যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুব দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সব সময় যেন ওরা সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনেই বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুই পাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি শুয়েছে। ধ্রুবর হাতে সকালে চুলের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা বেশিই পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণে লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব গোড় লাগা গলায় বলে, শোনো না, হুম, একটা কথা বলে রাখবে? বলুন, রাখবো। ধ্রুবর বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে এটা চুমু খেতে দিবে? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে, নাকের ডগায় লজ্জা শিরানি দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফেরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবর দিকে তাকায়। জন্ম উপর ধ্রুব গোগরা আসে, সে চোখের ভাষা গিলে নেয়। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তিরতির করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো হচ্ছে আপেলের মতোই মিষ্টি। কথাটা বলেই ধ্রুব টপাটপ আরও কয়েকটা চুমা দেয় সকালের গালে। প্রথম কোনো পুরুষ নিজের ব্যক্তিগত পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা। ধ্রুবর পাগল করা কথা শুনে নরম কালেই ছোট দাড়ি খোঁচায় আবেশে অস্পষ্ট ঘুরে ঘুমিয়ে ওঠে। ধ্রুবর এখন মনোয়ারের সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না করে খুব লাফিয়েছিল। মেয়ে ছোট হেন তেন বলেছিল, তাই মনোয়ারা সুযোগ পেলে খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন? ও ছোট মানুষ। আমার বেশি শখ, তাই আমি বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি। তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। কালকের রাতের কথা বলতে বলতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতে কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেওয়া জরুরি। মনোয়ারা ফোন ধরে বলল, আম্মা আমার কাছেই আছে আব্বা। ধ্রুব হেসে বলল, আম্মা, তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? ধ্রুবর কথার ধরনে মনোয়ারা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোয়ারা বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ওই মাথা দেখাতে পারবো। আম্মা, তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। থেমে ধ্রুব আবার বলে, প্লিজ আম্মা, বিকেলে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতেই সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনাটেনি করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে? সকাল ছোট্ট করে জবাব দেয়। জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে। সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন। কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি উড়ে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে।
রেডিওয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকে মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট পাঁচেক পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীরে যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছা ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি। সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটই ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পর এক রিস্কাওয়ালা আসে। কই যাবেন মামা? ধ্রুব বলে। রবীন্দ্র সরোবরে। উঠেন উঠেন। ধ্রুবরা রিকশায় উঠে বসলে মামা রিকশার হুড তুলে দিতে চায়। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা, এটা আমার বউ, হুট তোলা লাগবে না। রিকশাওয়ালা মুচকি হেসে বলে। ওহো আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই? ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকাল ফিসফিস করে বলে। প্লাস্টিকে হুডের দাম কেন? ধ্রুব তারই মতো ফিসফিসিয়ে উত্তর দেয়। এই রসায়নটা বাসায় গিয়ে বোঝে। সকাল বুঝলই না দাম দরের কথা। এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বুলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসি। আসলেই বাচ্চা বউ। ধ্রুব বলে। সকাল, এভাবে বসেছে কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিকশায় তো আর এত জায়গা নেই। কিভাবে বসবে দূরত্ব রেখে? সকাল বিব্রত গলায় বলল, এমনি। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনই হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যার আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে। সকাল চকিত চোখে আশেপাশে চোখ বুলাচ্ছে। ভালো লাগছে? ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বলে। লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবর এই ছোট্ট ছোট্ট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছে পূরণ হয়নি। সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে। কি ইচ্ছা? আমার খুব ইচ্ছে ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। সকাল ভ্রুকুচকে জানতে চায়। কেন আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে। না। সকাল অবাক হয়ে বলে। কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রে। তাকে মোটেই আমার কাছে পাত্রপাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে। তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখেনি।